পরীক্ষায় প্রশ্ন থাকবে নিচের বচনাকারটি যৌক্তিকভাবে সমান কিনা দেখাও। দিয়ে মনে করো যে আছে প্রথম বন্ধনীর শুরু পি ইমপ্লাইজ কিউ, প্রথম বন্ধনীর শেষ ইকুইভ্যালেন্স, প্রথম বন্ধনীর শুরু নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, প্রথম বন্ধনীর শেষ। দেখো দেখতে কিন্তু আগেরটার মতো, কিন্তু প্রশ্নটা আলাদা। দেখতে মনে হবে একই, কিন্তু প্রশ্নটা আলাদা। তোমাদের তখন প্রশ্নটা খেয়াল রাখতে হবে। এই অঙ্ক যদি পরীক্ষায় আসে তোমাদের, তাহলে বরাবরের মতো কাজ কি হবে? সত্য সারণী টানা। এটাও সত্য সারণীর মাধ্যমে করতে হয়। তাহলে এখানে বচন আছে 2টি, সুতরাং সারি হবে 4টি। সবাই এভাবে 4টি সারি টানবা। 1 2 3 4, একটা সবসময় অতিরিক্ত। তাহলে প্রথমে নিয়ম অনুযায়ী পি, তারপরে কিউ, তারপরে নেগেশন পি, তারপরে নেগেশন কিউ, তারপরে প্রথম বন্ধনী টুক কাজ আগে পি ইমপ্লাইজ কিউ, তারপরে নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, তারপরে এই সমস্তটা কি আছে যে পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি হয়ে গেল। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এসেছে 2018 সালে। কত সালে এসেছে? 2018 সালে। দেখো সত্য সারণী তো সবাই পারার কথা, কারণ আমরা আজ 4-5 দিন ধরে সত্য সারণী করাচ্ছি। তাহলে প্রথম দুটো টি হবে, পরের দুটো এফ, তারপরে একটা টি হবে একটা এফ, একটা টি হবে একটা এফ, তারপরে নেগেশন পি আছে, তাহলে পি তে আছে যা তা উল্টে যাবে, অর্থাৎ বিপরীত হবে। প্রথম দুটো টি ছিল তাই প্রথম দুটো এফ, পরের দুটো টি এফ আছে তাই হয়ে যাবে টি। এখানেও ঠিক এক হবে, এফ টি এফ টি। এবার কি বলছে? পি ইমপ্লাইজ কিউ। দেখো এইটার সাথে এইটা ইমপ্লাইজ করতে বলছে, তাহলে আমরা টি ইমপ্লাইজ এফ খুঁজবো। শুধু টি ইমপ্লাইজ এফ শুধু এই একটাই আছে, আর কোথাও নেই। তাহলে বাদ বাকি সবগুলো টি। এবার বলছে নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, অর্থাৎ এম ইন থেকে এম ইন। তাহলে দেখো এখানে শুধু টি এফ এ একটাই আছে, আর কোথাও নেই, বাদ বাকি সবগুলো টি। এবার কাজ কি? পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, এখান থেকে এখানে। তাহলে ইকুইভ্যালেন্সে আমরা জানি টি টিতে টি আর এফ এফে টি, আর বাদ বাকি সব এফ। তাহলে এখানেও টি এখানেও টি, টি এফে এফে টি, টিটিতে টি, টিটিতে টি, সবগুলো সমান হয়েছে। যদি চূড়ান্ত স্তম্ভে সবগুলো সমান হয় তাহলে সেই যুক্তিটি হবে সমমান। তখন লিখবা নিম্নয় যুক্তি বা বচনাকার প্রশ্নে যেটাই থাকবে সেটা লিখবা, যে বচনাকারটি বা যুক্তির আকারটি যৌক্তিকভাবে সমান। বচনাকারটি যৌক্তিকভাবে সমান, যৌক্তিক ভাবে সমমান। এ হয়ে গেল। ঠিক আছে, একেবারে সহজ এই অঙ্কগুলো, এবং এই অঙ্কগুলো সবসময় সংক্ষিপ্ত প্রশ্নই আসবে। সুতরাং সবাই সংক্ষিপ্ত প্রশ্নই এই অঙ্কটা পাবা।